রোজকান্দি প্রোডাক্ট সহ সামাজিক অনুষ্ঠানে আইবি উপাদিয়াকে বয়কট করার ডাক সুশীল সমাজের। রোজকান্দি চা বাগানের ম্যানেজার আইবি উপাদিয়ার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ ও নাগরিকদের উদ্যোগে বুধবার শিলচরের রাঙ্গিরখাড়ি এলাকায় এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়। সভায় ঈশ্বরবাই উপাদিয়ার বাঙালি বিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শহরের বুদ্ধিজীবী মহল। গ্রামীণ কৃষকদের উচ্ছেদ ও চা শ্রমিকদের বঞ্চনার অভিসন্ধিতে বরাকবাসীকে বাংলাদেশি তকমা দেওয়ার মন্তব্যকে ধিক্কার জানিয়ে আইবি উপাদিয়াকে সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর পাশাপাশি রোজকান্দি বাগানের যাবতীয় প্রোডাক্ট বয়কট করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা। পাশাপাশি ঈশ্বরবাই উপাদিয়াকে তার মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও এদিন দাবি জানিয়েছেন তারা। এদিকে আইবি উপাদিয়ার মন্তব্যকে সমর্থন করে দৈনিক পত্রিকার দিলীপ কুমার আগুনে ঘি ঢালার মন্তব্য করাকেও এদিন ধিক্কার জানিয়েছেন তারা। দিলীপ কুমারকে চরম হুঁশিয়ারি দিয়ে আগামীতে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার সতর্ক বার্তা দিয়েছেন শহরের সুশীল সমাজ। ঈশ্বরবাই উপাদিয়ার বাঙালি বিদ্বেষী মন্তব্যের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। আইবি উপাদিয়া ও সাংবাদিক দিলীপ কুমারের এহেন মন্তব্য উপত্যকার শান্তি শৃঙ্খলায় বাধা সৃষ্টি করার পাশাপাশি সংঘাতের সৃষ্টি করবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তারা। আইবি উপাদিয়া তার মন্তব্য প্রত্যাহার করে শীঘ্রই প্রকাশ্যে ক্ষমা না চাইলে আগামীতে আন্দোলন আরো ভয়াবহ রূপ ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন দল ও সংগঠন সহ শহরের নাগরিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করেন, সেটাই আজকে বড় প্রশ্ন যে উনি বাইরে থেকে এসেছেন। আমরা বলাকলি স্থানীয় লোক, বিশেষভাবে বাঙালি, হিন্দু, মুসলিম বা পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মণিপুরি যে সমস্ত মানুষ রয়েছেন, হিন্দিভাষী মানুষ যারা রয়েছেন, আমরা তো কখনো বহিরাগত বলে আমরা কোনো আওয়াজ তুলিনি, আমরা কাউকে কোনো অসম্মান করিনি, বিদেশি আখ্যায়িত করিনি। তাহলে এই ম্যানেজার কি করে সাহস পেল যে আমাদের জায়গাতে থেকে আমাদের হাওয়া, বরাকবেলির হাওয়া, বরাকবেলির বাতাস, বরাকবেলির খাদ্য, বাসস্থান সব কিছু রয়েছে তার বরাকবেলিতে। এই বাগানে বসে বরাকবেলিতে আপামর বাঙালি সমাজকে বাংলাদেশি বলে আখ্যায়িত করার ক্ষমতা কোথা থেকে পেল? এর পেছনে অন্য কোনো ইন্ধন রয়েছে, কোনো একটা শক্তি। তাই আজকে আমাদের এখান থেকে আমরা যে প্রতিবাদ করছি, সেই প্রতিবাদ, আজকের প্রতিবাদ এখানেই শেষ নয়। আমরা সেই ম্যানেজারকে আজকের এই প্রতিবাদী সভা থেকে জানান দিতে চাই যে উনি অতি শীঘ্র তার যে বক্তব্য, সেই বক্তব্য যেভাবে তিনি প্রকাশ্য সাংবাদিকদের সামনে বলেছিলেন, সেইভাবে উনি সাংবাদিক সম্মেলন করে তার যে এই কথাটা, সেটা যে উদ্দেশ্য প্রণীত বা যাই হোক, উনি বরাকবাসী বাঙালি যারা আছে, বিশেষভাবে উনি বাঙালি সম্বন্ধে কথাটা বলেছেন।